আপনার অপেক্ষা জিলহজ মাসের 7 বা 8 তারিখ। 7 তারিখে আপনি হজ্জের এহরাম বাঁধতে পারবেন, 8 তারিখেও সকালবেলা হজ্জের এহরাম বাঁধতে পারবেন। হজ্জের এহরাম বাঁধতে হয় হেরেম এরিয়ার ভেতর থেকে, মনে রাখবেন। আপনি ওমরার এহরাম বেঁধেছেন সিরাজগঞ্জ থেকে, এটা হেরেমে না হিলো না। তারপরে ঢাকা হজ ক্যাম্প হেরেমে না হিলো না। বিমানবন্দর হেরেমে না হিলো না। বিমানের ভিতরে হেরেমে না হিলো না। ওর ওমরার সুযোগ আছে এটা, কিন্তু হজ্জের এহরাম বাঁধতে হয় হেরেম এরিয়ার ভেতর থেকে। সুতরাং হেরেম এরিয়ার ভিতর থেকে হজ্জের এহরাম বাঁধবেন। ওই জায়গায় নিয়ত, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজ্জের নিয়ত করলাম, এটি আমার জন্য সহজ করো, কবুল করো। নিয়ত করেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে ইহরাম এবং তালবিয়া দুটি মিলে সিদ্দা মুহরিমান, আপনি ইহরামকারী হয়ে গেলেন। কিসের ইহরাম এটা? হজ্জের। উমরা কিন্তু হয়ে গেছে। এখন তামাত্তু কি জিনিস? তামাত্তু শব্দটি এসেছে মাতাউন থেকে, যার অর্থ হলো সুযোগ গ্রহণ বা উপকার ভোগ। এই যে উমরা এবং হজের মাঝখানে ইহরাম ভেঙে দিয়ে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পেলেন, এটার নাম তামাত্তু। এই সুযোগটা কিরানে থাকে না, এই সুযোগটা হজ্জে ইফরাদে থাকে না, আপনার আছে বলেই তামাত্তু। জিলহজ মাসের 7 তারিখ দিনে অথবা রাতে হেরেম এরিয়ার কোথাও নিয়ত করে তালবিয়া পরে আপনার ইহরাম সম্পন্ন করলেন। হজ্জের 3 ফরজ, ইহরাম করা, আরাফায় অবস্থান করা এবং তওয়াফে জিয়ারত করা। এই প্রথম ফরজ আপনার ইহরাম হয়ে গেল। বাকি 2টি ফরজ সামনে আছে। 2 ফরজ যাওয়ার আগে কিছু সুন্নাত কাজ আমাদের রয়ে গেছে। যেমন 8 তারিখ ফজর নামাজ পর মিনার দিকে রওনা করা সুন্নাত। কোনো কারণবশত মুআল্লিমের গাড়ি যদি 7 তারিখ দিবাগত রাতেই রওনা দেয়, তো একা একা থাকার ঝুঁকি না নেওয়া ভালো। মুআল্লিমের সাথে দলবদ্ধ হয়ে রওনা দেন। তবে অধিকাংশ মুআল্লিম যারা আলেম ওলামার সহবতে থাকেন, দলেও আলেম থাকে, এই বিষয়গুলো তারা ফলো করেন। মক্কা ত্যাগ করবেন, মিনার দিকে যাত্রা করবেন 8 তারিখ সকালবেলা, গিয়ে মিনায় 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নাত। 8 তারিখ যোহর, 8 তারিখ আসর, 8 তারিখ মাগরিব, 8 তারিখ ঈশা, 9 তারিখ ফজর। এই 5 ওয়াক্ত নামাজ মিনায় অবস্থান করে আদায় করা সুন্নাত, এবং এই সময়টা মিনার এরিয়ার মধ্যে থাকাও সুন্নাত। ওই সময় অনেক হাজী সাহেবকে দেখা যায় ট্যাক্সি ভাড়া করে বেড়াতে যান, যোহর নামাজ পড়ছে, খানা পিনা হয়ে গেছে, বাস মিনার বাইরে চলে গেলেন বেড়াতে। ভাই, সুন্নাত থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, টাকা আছে, ট্যাক্সি নিয়ে ঘোরেন, ঘোরার সময় আগেও পাবেন, পরেও পাবেন। আগে গেলে পরে আগেও পাবেন, পরে গেলে হজ্জের পরে অনেক সময় পাবেন, দর্শনীয় অনেক জায়গা আছে, দেখতে পাবেন। কিন্তু এখন আমল শুরু হয়ে গেছে, আপনি ঘুরতে যায়েন না। 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়া সুন্নাত, মিনায় অবস্থান করে। 9 জিলহজ ফজর নামাজ মিনার যে কোনো জায়গায় পড়া সুন্নাত। এখন কোনো কারণবশত মুআল্লিমের গাড়ি যদি ফজরের আগেই রাতে আপনাদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তো একা একা থাকার ঝুঁকি না নেওয়া ভালো, বরং দলবদ্ধ থাকাই ভালো। সেই ক্ষেত্রে একটু সুন্নাত ছাড়া পড়লো, এই আর কি। কিন্তু বড় ক্ষতি যদি আপনি একা পড়ে যান, এখান থেকে আরাফার ময়দান, আপনার তাবু কোথায়, লোকজন কোথায়, হতাশার মধ্যে পড়ে যাবেন। দরকার নেই। যদি মুআল্লিমের গাড়ি 9 তারিখ ফজর পরে রওনা দেয়, খুব ভালো। যদি তা না দেয়, আগেই রওনা দেয়, আপনি সেখানে ফতুয়া দিতে যাবেন না, তাদের সঙ্গে সামিল হয়ে যান। বারহাল ফজর পরে আপনি মুআল্লিমের গাড়িতে রওনা দিলেন আরাফার ময়দানের দিকে। ডানে বামে অনেক দৃশ্যই দেখতে পাবেন। আল্লাহর রাসূল বলেছেন, তালবিয়ার খই ফোটাও, তালবিয়ার খই ফোটাও। কারণ সামনে কিছু সময় আছে, এমন একটা জায়গা আছে, সেখানে গিয়ে অর্ডার দিয়ে তালবিয়া বন্ধ করে দেবে, এরপরে তালবিয়া পড়া জায়েজই হবে। এখন তালবিয়া আমল, আর ওই সময় তালবিয়া জায়েজই হবে না। একটা সময় আছে, শরীয়ত বলবে এখন তালবিয়া বন্ধ করো। এখন যেহেতু আপনার সময় আছে, পর্যাপ্ত তালবিয়া পড়ুন। সুবহানাল্লাহর জিকির বাংলাদেশেও চলে,
সব জায়গায় চলে, আলহামদুলিল্লাহ এই জিকির চলে, কিন্তু তালবিয়ার নির্দিষ্ট একটি সময় আছে। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অন্যান্য জিকিরের সাথে তালবিয়ার আধিক্য, তালবিয়ার ক্ষয় ফোটানো যাবে না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পুরুষ একটু আওয়াজ দিয়ে পড়বে, নারীরা নিঃশব্দে পড়তে থাকবে, জবান চালু রাখবে, তালবিয়া তালবিয়া আর তালবিয়া দিয়ে আরাফার ময়দানে পৌঁছে যান। আপনার উকুফের মূল সময় 9 জিলহজ দ্বীপ্রহরের পর থেকে। এর আগে পৌঁছে যাবেন। যদি কোনো গাছতলায় সুযোগ নেন থাকবেন, তাঁবু খুঁজে পেলে তাঁবুতে যাবেন, আর খোলা আকাশের নিচে ছাতা মুড়ি দিয়ে থাকতে পারেন। উত্তম হলো খোলা আকাশের নিচে থাকা। তবে যদি কেউ মনে করেন আমি অসুস্থ হয়ে যাব তীব্র হিটে, এত গরমে, তো তাঁবুর ভিতরেই থাকবেন। শরীয়ত এটা বলছে তাঁবুর ভিতরে থাকা জায়েজ, উত্তম খোলা স্থানে অবস্থান করা। 9 জিলহজ দ্বীপ্রহরের পর থেকে ওই দিন সূর্যাস্ত পর্যন্ত এই যে 5-6 ঘন্টা হজ্জের মগজ, এই সময় আপনার সহযাত্রী, হাজী সঙ্গী, এই সেই কারোর সাথে খোঁজ গল্পে মাথা ঠিক নয়। হয় কোরআন তেলাওয়াত, তাসবিহ, জিকির আর তালবিয়া, দোয়া, এর বাইরে অন্য কোনো কাজে সময় ব্যয় করা ঠিক নয়। নির্দিষ্ট সময় 4-5 ঘন্টা, এরপরে আপনি অন্য আরাফায় থাকতে পারবেন না। সূর্যোদয়ের পর আপনাকে আরাফা ত্যাগ করতে হবে, যেতে হবে মুজদালিফার দিকে। যেহেতু একটা নির্দিষ্ট সময়, কাজে এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে। জাবালে রহমত মূলত আরাফার প্রাণ কেন্দ্র। যদি সম্ভব হয় জাবালে রহমতের আশপাশে থাকা, এটা খুব ভালো। তবে পাহাড়ের উপরে চড়ার মধ্যে কোনো ফায়দা নেই। হাজী সাহেবরা খুঁজতে থাকে, দোয়া বাদ, তাসবিহ তাহলিল বাদ, তালবিয়া ভুলে গেছে যে পড়া লাগবে, ওই যে জাবালে রহমত কোথায় আছে খুঁজতে হবে। রাসূল কোন জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন ওই জায়গা তার দেখাই লাগবে। খুঁজতেছে, অন্য হয়ে খুঁজতেছে। একে জিজ্ঞেস করে জাবালে রহমত কোন দিকে? কেউ তো জানে না, কয় যান ওই দিকে, যায় ওইদিকে। হেও তো জানে না, কয় যান ওই দিকে, আবার যায় ওইদিকে। সারাদিন ঘোরাফেরা জাবালে রহমত খোঁজার মধ্যে। হ্যাঁ, জাবালে রহমত খোঁজা যেতে পারে, তার কাছাকাছি থাকা ভালো, কিন্তু চূড়ায় ওঠার মধ্যে কোনো ফায়দা নেই। সুতরাং পাহাড়ের উপরে চড়ার ঝুঁকি না নেয়াই ভালো। অন্যথায় আরাফার বিশাল ময়দান যেখানে অবস্থান করবেন সেখানে আপনার উকুফ কার্যকর। কোন কারণবশত 9 জিলহজ সূর্যাস্তের পূর্বে আরাফার ময়দানে অবস্থান করতে না পারলে পরবর্তী রাতের সুবহে সাদেক পর্যন্ত সুযোগ আছে একটু সময়ের জন্য হলেও আরাফার ময়দানে আসা। এটাও যদি সুযোগ না পান, হজ বাতিল হয়ে যাবে। তো 9 জিলহজ দ্বীপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তম সময়। কোনো কারণবশত এই সুযোগটা না পেলে সূর্যাস্তের পর ওই রাতের সুবহে সাদিক পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করতে হবে। তো স্বাভাবিক অবস্থায় সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা জায়েজ নেই। আপনি যেখানে আছেন ওইখানেই থাকবেন সূর্যাস্ত পর্যন্ত। তাঁবুতে থাকলে তাঁবুর মধ্যেই, বাইরে থাকলে বাইরে, খোলা আকাশে থাকলে খোলা আকাশের মধ্যে, যেখানে থাকুন ওইখানে অবস্থান করবেন সূর্যাস্ত পর্যন্ত। নিশ্চিত হবেন সূর্যাস্ত হয়েছে, তো এখন আপনার জায়গা ত্যাগ করুন, এই রোডের দিকে আসুন, যেখানে মুআল্লিমের গাড়ি আসবে আপনাকে নিয়ে রওনা দেবে মুজদালিফার দিকে। উল্লেখ্য, আরাফার ময়দানে যোহর এবং আসর, যোহরের ওয়াক্তে একত্রে পড়তে হয়, আর সামনে মুজদালিফার মাঠে মাগরিব ঈশাকে ঈশার ওয়াক্তে একত্রে পড়তে হয়। মধ্যখানে বিশাল ফাঁকা সময় আপনাকে দিয়ে দিল এই জাবালে রহমত খোঁজার জন্য। সময় যেহেতু পাইছো বাবা, আসরও হয়ে গেছে, মাগরিবও অনেক পরে, তো খাস এদিক সেদিক গল্প গুজব, জাবালে রহমত কোথায়, অমুক ভাই কোথায়, অমুক হাজী সাহেব কোথায়, এখানে ফোন লাগে ওখানে ফোন লাগায়, দরকার নেই। এই সময়টি ফাঁকা করে দেওয়া হয়েছে মনোযোগের সহিত ইবাদত করার জন্য। মুজদালিফায় যাবেন, সেখানে ঈশার ওয়াক্তে মাগরিবের নামাজ পড়বেন। মাগরিব ঈশা একসঙ্গে, মাগরিবকে আগে ঈশাকে পড়ে। ঠিক এখানে আরাফার ময়দানে যোহর আগে আসর পড়ে। মসজিদে নামিরের জামাত পেলে সেখানে তো জামাতের সাথেই কাজটা ঘটবে।
জোহর 2 রাকাত হবে, আসর 2 রাকাত হবে। আপনি যদি সেই মসজিদে না যেতে পারেন তো নিজের তাঁবুতে অথবা বাইরে যেখানে সুযোগ মেলে 2টা পদ্ধতি জায়েজ আছে। জোহরকে জোহরের রক্তে, আসরকে আসরের রক্তে এটা করতে পারেন। মুসলিম পণ্ডিতদের রায় আছে মসজিদে নামিরার বাইরেও যদি কেউ জোহর আসর একসঙ্গে পড়তে চায় অনুমোদিত। এ নিয়ে পরস্পর ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া ঠিক নয়। বারহাল মুজদালিফায় অবস্থান নেবেন। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম মুজদালিফায় গিয়ে ঘুমিয়ে গেছেন। আর আপনার এই সুন্নাত মনে করার দরকার হবে না যে ক্লান্তিটা যাবে না, ওখানে যাওয়ার সাথে সাথে ঘুম, পাথর মাথায় দিলেও ঘুম ধরবে। জায়গার উপর আছে। যার ঘুমের সমস্যা আছে দয়া করে ওই দিন ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না। এমন এক জায়গা গেলেই ঘুম ধরে, আলহামদুলিল্লাহ বলুন, গেলেই ঘুম ধরে। মুজদালিফার মাঠ সবে সাদেক হয়ে যাবে, ফজরের রক্ত দাখিল হবে, আপনার মুজদালিফায় উকুফ যে ওয়াজিব এটা শুরু হবে। এখান থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত এই সময়টা মুজদালিফায় অবস্থান করা উত্তম। কোন জায়গাটা উত্তম? মাশআরে হারাম একটা মসজিদের নাম, মাশআরে হারাম। যদি এর ভিতরে জায়গা পান ভালো কথা, নইলে যত দূর পারা যায় এর নিকটতম জায়গায় অবস্থান করা, যত কাছে থাকা যায়, মাশআরে হারামের যত কাছে থাকা যায়। যদি তার সুযোগ না মেলে অন্যথায় পুরো মুজদালিফার বিশাল মাঠ যে কোনো জায়গায় সুবহে সাদেক হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত এই সময়টি আপনি অবস্থান করবেন। পূর্বাকাশ ফর্সা হয়ে গেলে 10 তারিখ হয়ে গেছে, আপনি রওনা দেবেন মিনার দিকে। এই যাত্রাটাই হাজিদের জন্য কষ্টের। তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে সুযোগ নিতে পারেন, মেট্রো রেলের 9টি স্টেশন আছে। আরাফা 1, আরাফা 2, আরাফা 3, মুজদালিফা 1, মুজদালিফা 2, মুজদালিফা 3, মিনা 1, মিনা 2, মিনা 3, মোট 9টি স্টেশন। আপনি ইচ্ছা করলে আরাফা থেকেও সুযোগটা নিতে পারেন, এসে মুজদালিফায় নেমে যাবেন। আবার যাওয়ার সময় মেট্রো রেলে করে মিনায় যেতে পারবেন। এর জামাই আদরে এসি করা রুমগুলোতে কোনো কষ্টই হবে না। এই সুযোগ যারা পান না, যেমন ধরে মেট্রো রেল স্টেশন, আপনি কোথায়, মেট্রো রেলের রাস্তা কোথায়, স্টেশন কোথায়, এই ঝুঁকিটা অনেকে নিতে চায় না। তাহলে আপনাকে পায়ে হেঁটে রওনা দিতে হবে। এই লম্বা পথটা খুব কষ্টের, বিশেষ করে মহিলা হাজিদের জন্য, বয়স্ক হাজিদের খুবই কষ্টের। এই রাস্তা যেন ফুরোয় না। এই যে মুজদালিফা হয়ে রওনা দিচ্ছেন মিনার দিকে, যাচ্ছেন, রাস্তা যেন আর ফুরোয় না। 8টা, 9টা, 10টা, 11টা। এখন যদি আপনি সেই বিশাল বহরের পিছনে থাকেন তো কখন গিয়ে পৌঁছবেন আল্লাহ জানে। এদিকে 9 তারিখ সারাদিন ওই সকালবেলা হয়তো বিনায় কিছু খেতে পেরেছিলেন, যদি সুযোগ থাকে কাছে পানির বোতল, খেজুর টেজুর রাখবেন, মনিটরি রাখবেন, যদি থাকে খেতে পেলেন, নইলে খাবার পাওয়া কষ্ট। 9 তারিখ সারাদিন মুআল্লিম সাহেবরা ওই ঝুঁকি নিতে চান না, অনেকে অবশ্য দেন, দুপুরে প্যাকেটজাত খাবার দেন। যদি না দেন কিছু বলার নেই, কারণ আপনারও আমল, তাদেরও তো আমল আছে। তো সারাদিনও ঠিক মতো খাবার পেলেন না, সামনে রাতও খাবার পাননি, পরের দিনটাও আপনার খাবার নেই, যাচ্ছেন ক্ষুধায় পিপাসায়, খুব কষ্ট হয়। এটাই হজ্জের বড় কষ্ট। মেট্রো রেলের সুযোগ পেলে খুব আরাম পাবেন, আর যদি তা না পান তো খুব ব্যারামে এই কাজটা সারতে হবে। বারহাল 10 তারিখ প্রথম দিন বড় জামরায়, বড় শয়তান বলে, বড় জামরা বলে, অর্থাৎ মিনা থেকে মক্কার দিকে যেতে শেষের যে স্তম্ভটা আছে জামরায় আকাবা বলে, ওইটায় 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। কঙ্কর মেরে ওইখানে দোয়া নেই। মনে রাখবেন 3টা স্তম্ভ আছে, জামরায় উলা প্রস্তর নিক্ষেপ, সরে এসে দোয়া, লং টাইম দোয়া সুন্নাত। জামরায় বুস্তা মধ্যম জামারা পরের দিন আর কি 12 এবং 13 তারিখ, কথাটা আগেই বলছি আমি, 11-12 তারিখের কথাটা আগেই বলছি, যে 11 তারিখে 3 জায়গায় প্রস্তর নিক্ষেপ। তো প্রথম শয়তান যেটা বলি, ছোট শয়তান, বড় শয়তান, আর হলো মাঝারি শয়তান। তো ছোট শয়তান যেটা প্রস্তর নিক্ষেপ করে একটু দূরে এসে খুব করে দোয়া সুন্নাত। মাঝারি শয়তান প্রস্তর নিক্ষেপ করে একটু দূরে এসে খুব করে দোয়া সুন্নাত। কিন্তু বড় শয়তানের ওখানে 10 তারিখেও দেরি করবেন না, 11 তারিখেও দেরি করবেন না, 12 তারিখেও দেরি করবেন না, প্রস্তর নিক্ষেপ করে প্রস্থান। ওখানে দোয়া করা জায়েজ নাই, খেলাফ সুন্নাত, বেদাত বলা হয়েছে। তো 10 তারিখে
বড় জামরায় প্রস্তর নিক্ষেপ করে এবার আপনার তাবু খোঁজা, এটাও একটা বড় চ্যালেঞ্জ। মিনাতে সব তাবু দেখতে একই রকম, কোথায় আপনার তাবু? যদি আগের থেকে রোডঘাট চেনা না থাকে আর পরিচিত মানুষ কাছে না থাকে তো আল্লাহ মাফালি 12টায় পৌঁছাতে পারেন, 3টাও বসতে পারে, 4টাও বসতে পারে, 5টা 6টা বসতে পারে, রাত 12টাও বসতে পারে, পরের দিনও আসা লাগতে পারে। খুঁজে খুঁজে হয়রান পেরেশান, তাপুই খুঁজে পাওয়া যায় না। অথচ নিজের তাপুর কাজ দিয়ে 8-10 বার হয়তো চক্কর মেরেছেন, খুঁজে পাচ্ছেন না, এমন অবস্থা হয়। তো বারহাল তাবুতে আসেন, এসে 10 তারিখ প্রথমে কোরবানির কাজ জামরা আকাবায় প্রস্তর নিক্ষেপ করে এসেই কোরবানির কাজ নিজ হাতে করা উত্তম। বিশ্বস্ত মুআল্লিম যদি থাকে, বিশ্বস্ত, যোগ করে দিচ্ছি, বিশ্বস্ত, টাকা 25-30 হাজার 40 হাজার ঠিকই নেবে, হাঁকাও এক ফোন দেবে, হ্যাঁ ঠিক আছে এখন 5টা জবাই করো, আপনি 5 জন, হ্যাঁ 5টা জবাই করো। উনি আরো হ্যাঁ হ্যাঁ আরো 3টা, আরো 2 জন আসলো, হ্যাঁ আরো 2টা, কিছুই ফাঁকা ফোন, বুঝছেন? এত দাগাবাজ। সেই জায়গায় দোয়া কবুলের জায়গা, চোখের পানি পড়তে পড়তে কারো গালে দাগ হয়ে যায়, ভয়ে অন্তরাত্মা কাঁপে, ওই জায়গায় গিয়ে বাট পাস। আল্লাহ পাক হেফাজত করুন। জবাব দিও তোমরা আল্লাহ পাকের দরবারে। হাজির হজ যে নষ্ট হলো, তুমি জবাব দিও আল্লাহ পাকের দরবারে। আর তোমার হাতে 2 লাখ টাকা পকেটে ঢুকছে, 5 লাখ টাকা পকেটে ঢুকছে, কিন্তু আমল নামায় তুমি দাগাবাজ, তুমি চিটার আর বাটপার হয়ে চিহ্নিত হয়ে। বারহাল কোরবানি হয়ে গেল, নিজ হাতে করলে ভালো, বিশ্বস্ত মুআল্লিম পেলে ভালো, নইলে ব্যাংকের মাধ্যমে আপনার চেক থাকবে, সেখানে কোরবানি করার টাইম লেখা থাকে, ওই টাইমের আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভালো করে হালাল হয়ে যান, ইহরাম ছেড়ে দেন, যেন হাফ ছেড়ে বাঁচলেন। এরপর আপনার সামনে আরো কিছু কাজ আছে, যেমন তওয়াফে জিয়ারত এখন থেকেই শুরু হয়ে যাবে। মক্কায় আপনি আসতে পারেন, আজকে থাক, তওয়াফে জিয়ারত নিয়ে কিছু কথা আছে, এবং পরবর্তী 11-12 এই 2 দিনের প্রস্তর নিক্ষেপ নিয়ে কিছু কথা আছে। আল্লাহ পাক চাইলে এই সপ্তাহের মধ্যে যাদের ফ্লাইট হবে চলে যান, যারা আগামী জুমাটা পাবেন তাদের জন্য কিছু আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমা হবে। ধন্যবাদ সকলকে।